আপনাদেরকে এই খালিয়া রাজা ইনস্টিটিউশন স্কুল মাঠে এসে সুন্দর একটি খেলা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর আমার সমস্ত খেলোয়াড় বিন্দু মাদারীপুর এবং ঢাকা কিংস সবাই আপনারা মঞ্চের সামনে আসেন, সবাই মঞ্চের সামনে আসেন। আমাদের এখনই পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু হবে। আপনারা সবাই সুন্দর খেলেছেন, সবাইকে ধন্যবাদ। কারণ লিজেন্ড টুর্নামেন্ট, এখানে হার জিতের কিছু নাই। আমাদের বন্ধুবর সবাই মিলে আমরা এক জায়গায় আনন্দ উল্লাস করতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। আপনারা সবাই মঞ্চের সামনে আসেন। যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও আমি বলি আপনারা মঞ্চের সামনে আসেন। এখন আমাদের যে আজকে সামান্যটুকু আয়োজন, এই আয়োজনকে আপনারা সদরে গ্রহণ করবেন এবং আমাদেরকে ধন্য করবেন। এর আগে আমি একটু কথা বলতে চাই। আপনারা জানেন আমরা বাংলাদেশি, বাংলাদেশ আমাদের জন্ম। আপনারা জানেন ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 আগামী ফেব্রুয়ারি 12 তারিখে অনুষ্ঠিত হবে। এখানে আমাদের অনেক কিছু বোঝার আছে, শোনার আছে। আপনারা প্লিজ আমার দুটি কথা শুনুন। বন্ধুবর যারা আছেন, যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছেন, কিছু কথা শুনুন। কারণ আনন্দের পাশাপাশি আমাদের এই জাতীয় নির্বাচনটা একটি গুরুত্ব বহন করে। কারণ আমরা জানি 5ই আগস্টের পর থেকে এই বাংলাদেশের পথ পরিবর্তন হয়েছে। এখানে এবার জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার আসতে পারেনি, তাদের মার্কাও নেই। তাই আমাদের প্রত্যেকটি একটি ভোট দিতে হবে। এবার একটি ভোট না, ভোট হবে দুইটি ভোট। কেন হবে সে ব্যাপারে আমি সংক্ষেপে আপনাদের কাছে সংক্ষেপে একটু বলতে চাই। কারণ আমাদের মাঝে আপনারা এসেছেন, হয়তো আমরা ভুলও করতে পারি, কিন্তু আপনাদের মাঝে সংশোধন হয়ে যাবে। আমরা যেমন আমাদের বন্ধুবর রবিন, আমাদের বন্ধুবর রবিনের মামা আমাদের এই মাদারীপুর 219 নম্বর আসনে তিনি ধানের শীষ প্রতীকে ক্যান্ডিডেট। আপনারা অনেকে জানেন রবিনের মামা এই 219 নম্বর আসনে মাদারীপুর 2 আসনে ধানের শীষ প্রতীকের ক্যান্ডিডেট। তার জন্য দোয়া করবেন এবং ধানের শীষ প্রতীকে আপনারা ভোট দেবেন। এর পাশাপাশি আমি সংক্ষেপে একটু কথা বলতে চাই। আমাদের জাতীয় নির্বাচনে দুটি খণ্ডে ভোট হবে। একটি ভোট হবে হানা ভোট। এই হানা ভোটের একটু কথা আমি বলতে চাই, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। আপনারা যদি হা ভোট দেন, এখানে সরকার একটু চতুরামি করেছে। হানা ভোটের প্রয়োজন নাই। জুলাইকে আমরা ধারণ করি ঠিক আছে, কিন্তু 71কে তো আমরা বাদ দিতে পারবো না। কারণ আপনারা জানেন বাপ ছাড়া যেমন সন্তান ভূমিষ্ঠ হয় না, 71 ছাড়া বাংলাদেশকে চিন্তা করা যায় না। 71ও দরকার, আমাদের জুলাইও দরকার। কিন্তু সরকার একটি কৌশল করেছে। এই কৌশলটা আপনারা যারা এখানে প্রত্যেকই ভালো মানের লোক এবং ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, আপনাদেরকে আমি এই আমার কথা লুকিয়ে বিবেচনা করবেন। কারণ আমরা না ভোটে ভোট দেবো। কারণ না ভোটে ভোট দিলে কি হবে? 72 সংবিধানকে বাঁচিয়ে রাখা হবে, 71কে বাঁচিয়ে রাখা হবে। 71-এ আমার মা বোন সংগ্রাম হারিয়েছে এবং বাবারা জীবন দিয়েছে। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা তাদের 71কে আমি না বলতে পারি না। আমরা জুলাইকেও ধারণ করবো, জুলাইকেও আমরা না বলি না, কিন্তু 71কে বাদ দিয়ে তো আমাদের জুলাই না।
তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা না বলে ভোট দেবেন এবং ৭১কে বাঁচিয়ে রাখবেন। আর অনেক কিছু বলবো না, আর বলবো না মাদারীপুরের ২ আসনে সংসদ সদস্য আছেন। এই সংসদ সদস্য ধানের শীষ প্রতীকের তিনি একজন ভালো লোক, তিনি জাহানদার মামা খুবই ভালো লোক, রবিনের আপন মামু, ৫ ওয়াক্ত নামাজ পড়ে এবং তার রক্তের সাথে রাজনীতি মিশে আছে, তার রক্তের সাথে রাজনীতি মিশে আছে, সে একটি ভালো লোক। তাদেরকে আপনারা বন্ধু বান্ধব দল যারা আছেন তার জন্য দোয়া চাই এবং ধানের শীষের প্রতীকে ভোট দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।